শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর এইদিকে দেখো, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমার বাবা এসেছিল, দেখো আজকে আবার কিন্তু চলে যাচ্ছে। এই যে ট্রেনে উঠে পড়লো। আসলে এই মুহূর্তটা না প্রত্যেক মেয়েদের কাছে খুব কষ্টের, কেননা মা বা যদি বিয়ের পরে মেয়ের বাড়িতে আসে সেই মুহূর্তটা কিন্তু খুব আনন্দের, তাই না? কিন্তু যখন চলে যায় তখন কিন্তু খুব কষ্টের মনে হয়। আমার যেটা মনে হচ্ছে আর দুদিন যদি থাকতো তবে ভালো হতো। আর যেই বাবাকে ট্রেনে তুলে দিয়েছি সেই দেখো এরা এসেছে কলের জলের লাইন দিতে। আসলে মনটা এতটাই খারাপ যে কথাগুলো যেন বলতে ইচ্ছে করছে না, জড়িয়ে যাচ্ছে কথাগুলো। সেইটা করলে তো হবে না। আমরা যেহেতু ঘরের হাউসওয়াইফ, আমাদের নিজের হাজার কষ্টটা চেপে রেখে, মনের মধ্যে চেপে রেখে কিন্তু আমাদের সংসারের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেইগুলো তো পালন করতেই হবে। তা হাজার কষ্ট হলেও সেইটা কাউকে বুঝতে না দিয়েই সংসারের দায়িত্ব কর্তব্যগুলো সে পালন করে যেতে হবে। যে দেখো আবার সেই বাবাকে তো তোমরা দেখলেই ট্রেনে তুলে দিলাম, দিয়ে বাড়ি আসলাম। ভেবেছিলাম অন্য আরেকটা কাজে যাব, সেই জন্য অন্য একটা কাজ মেটানোর আছে, সেইটা মেটাবো। তো মেটানো হয়নি। সোনাই আবার তার মধ্যে ফোন করলো যে মা বাড়ি এসো, এরকম পাইপ লাইনে জলের লাইনের কল দিতে এসেছে। জলের লাইনের কল বলতে কি বলতো, হচ্ছে ওই যে টালার ট্যাঙ্কের জল হয় সেই পাইপ দিতে এসেছে। আমাদের এদিকে প্রায় সবার দেওয়া হয়ে গেছে, আমাদের পাশের বাড়ি দেওয়ার বাকি ছিল। সেই জন্যে সেইটা আজকে দিতে এসেছে। আর বাড়িতে যেহেতু কেউ নেই সেই জন্যে ও আবার আমাকে ফোন করলো। আমি আবার বাড়িতে আসলাম, এসে এই যে দেখো মিটার বসিয়ে দিয়ে যাচ্ছে আর জলের লাইনটাও দিয়ে যাচ্ছে। তাই এরা দুজন কাজ করছে, এইগুলো কিন্তু সরকারি কাজ। তাই আমি একটু বলছিলাম আর কি যে একটু করে দাও, তাহলে যেহেতু আমাদের দেখেছো একদম নিচু জায়গার মধ্যে আমরা ঘর করেছি, বৃষ্টি হলে জল উঠে গেলে আর ওইটা জল উঠে যাবে। আর যেহেতু ওইটা পানীয় জল খাওয়ার জল, সেই জন্যে একটু উঁচু করেই নিলাম, না হলে বৃষ্টির মধ্যে পোকামাকড় ওই কলের মুখে ঢুকে বসে থাকবে, তাই না? তবে এটাও হয়তো সেটাই হবে, জানি না কি হবে। তবে একটু উঁচু করে নিলাম। এই যে দেখো এইখানে কলের পাশে কিন্তু মিটারটা দিয়েছে, আর তার মধ্যে কিন্তু দুষ্টু এসে একটু ঘাটাঘাটি করে নিচ্ছে যে জল পড়ে কিনা। আসলে জল তো এখনো দেয়নি, মনে হয় সবার বাড়িতে দেওয়া শেষ হলে তারপরেই জল ছাড়বে, জানি না সেটা কবে হবে। তবে পৌরসভার মধ্যে না বাস করতে গেলে আয় কিন্তু বাড়ে না, মানুষের উপার্জন বাড়ে না, কিন্তু খরচটা ঠিক বেড়ে যায়। আর এইদিকে দেখো বলেছিলাম যে এক জায়গায় যাব, সেই যে গেছিলাম, দুষ্টুর একটা ওষুধ আনতে গেছিলাম। আমাদের আশেপাশে যত ওষুধের দোকানগুলো আছে না, সেই সব ওষুধের দোকান ঘুরে ঘুরে দেখেছি, ওর ওষুধটা খুঁজে পাইনি। আসলে যেখানে ডাক্তার দেখিয়েছিলাম সেইখান থেকেই নিতে হবে, সেই জন্যে যাওয়ার সময় এই আমাদের আশেপাশের যত দোকান আছে সবগুলো দেখতে দেখতে হেঁটে হেঁটেই চলে গেছিলাম। প্রায় ধরো 40 মিনিট মতো হাঁটতে হবে, হেঁটে হেঁটে চলে গেছে। কিন্তু আসার সময় যেহেতু প্রচণ্ড রোদ আর আজকে প্রচণ্ড গরম দিয়েছে, সেই জন্যে আর হাঁটলাম না, ভাবলাম টোটোতে চলে যাই। তাই দেখো টোটো করে বাড়ি চলে যাচ্ছি। তা চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আর কি কাজকর্ম করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সংসারের কাজকর্ম তো করতেই হবে, বলেছিলাম আগে যে মনটাও খুব একটা ভালো নেই, কিন্তু ভালো না থাকলেও নিজের কাজকর্মগুলো তো করতেই হবে। আর আমার সংসারে যেহেতু আর কেউ নেই, সেই জন্যে এই সংসারের কাজগুলো করতেই হবে, যত যাই কষ্ট হোক। আর যেহেতু
বাবা এসছিল, ভালোই লাগছিল যে কেউ এসেছে। আসলে আমার যেহেতু অনেক দূরে বিয়ে হয়েছে, সহজে কেউ আসতে পারে না। আর আমিও খুব যত কষ্টই হোক না কেন, কষ্ট চেপে বুকের মনের কষ্ট বুকে চেপে থাকতে হয়। মনে করলেই যেতে পারি না। ওদেরও একটা কষ্ট, আমারও একটা কষ্ট। সেই কষ্টের থেকেই ভাবছিলাম যে আর 2 দিন যদি থেকে যেত তাহলে ভালো হতো। সে তো থাকলোই না, চলে গেল। ওদের কি সমস্যা আছে, বাড়ির কাজকর্ম আছে, সেই জন্যে আসলে কাজকর্ম তো না, সেই আর আমার যে আর বোনেরা আছে ওরা ষষ্ঠীতে আসবে। বাবা যদি এইখানে 2 দিন লেট করে আবার তাদের একটু অসুবিধে হবে। আর মেয়ে জামাইরা বাড়িতে আসলে তখন তো অসুবিধে হবে, তাই না? আর এক প্রকার এসেছিল, মনে হয় যে আমাদের বলতে আমরা যাব কিনা। আসলে বিয়ের পর থেকে না আমাদের ষষ্ঠীতে যাওয়া হয়নি, আসলে এতটা দূরেই সেই জন্যে আর ষষ্ঠীতে যাওয়া হয় না। সেই জন্য মনে করেছে যে ওরা তো আসবে, সেই যে তার আগে গিয়ে ওর ওইখান থেকে ঘুরে আসি, সেই জন্যে এসেছিল। আর অনেক দিন ধরেই বলছিল আসবে আসবে। তা মাঝখানে কিন্তু আমি একটু বারণ করছিলাম যে এখানে প্রচণ্ড গরম পড়েছে, এখন আসতে হবে না, গরমটা একটু কমুক তখন আসবে। আসলে মা বাবার মন তো সেই আসবে বলেছে, সেইটা আর আমার বারণ না শুনে বারণ উপেক্ষা করেই চলে এসেছে। আমি সেই গরমের জন্যই ভয় পাচ্ছিলাম যে গরমের মধ্যে এসে যদি শরীরটা খারাপ করে তখন আবার অন্যরকম হবে, তাই না? সেই জন্যে বারণ করছিলাম। তবে যাই হোক, চলে এসেছে, ভালোই হয়েছে। আর 2 দিন থাকলে ভালোই হতো। তা সে তো আর থাকলো না, তার কি করা যাবে, সে তো চলেই যাবে। আর আমার মনটা খুব একটা ভালো নেই, মনে হচ্ছে আর 2 দিন থাকলে ভালো হতো। আর বাবার সঙ্গে কিন্তু মাকেও আসতে বলছিলাম, মা আসেনি। আসলে হয়তো আরও বেশি খারাপ লাগতো। তা যাই হোক, সে তো চলেই গেল, আর আমাদের তো আর কিছু করার নেই। তবু যাওয়ার সময় বারবার বলে গেছে আমরা যেন যাই পুজোর সময়। কিন্তু কি বলতো, পুজোর সময় যাওয়া ঠিক হয়ে ওঠে না আসলে। সবাই চায় সবার জায়গার পুজোটাই দেখতে, যার যার জায়গার পুজো যে যেখানে থাকে সেইখানকার পুজোই তার কাছে খুব ভালো, তাই না? আর এইদিকে দেখো দুষ্টু খেলা করে ঘরে আসছে। তা আমি বললাম যে একদম হাত মুখ ধুয়ে আয়, তাই ও আবার নিচে চলে যাচ্ছে হাত মুখ ধুতে। বাথরুমে আর পাঠালাম না, বাথরুমে গিয়ে আবার পড়ে গেলে তখন আবার আরেক সমস্যা হবে, সেই জন্যে। তা গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি কিন্তু সন্ধেবেলায় হাত মুখ ধুয়ে, আজকে আর আমি সন্ধে দিইনি, একটু সমস্যা ছিল সেই জন্যে। সোনাই পড়তে গেছিলো, এসে ও সন্ধে দিয়েছে আর আমি দেখো চা করে নিয়ে এসেছি। তাই এখন সকালবেলায় যে বাবা চলে গেছে, রুটি করেছিলাম, 3টে রুটি ছিল, তো আমরা মা মেয়ে 3 জনে এখন চা দিয়ে খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে ওরা পড়তে বসবে, আমিও দুষ্টুকে নিয়ে বসবো। এই 2 দিন খুব একটা ভালো পড়াশোনা হয়নি, সেই জন্যে। তা ওকে সেই যে এটাও তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? সেই জন্যে ওকে পড়িয়ে তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়ার কিছু বাসন, এই দেখো কতটা বাসন আছে। আসলে ওই রোদ্রে না, আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, রোদ্রে 3-4 বার সে বাইরে গেছি, সেই জন্যে মাথাটা একটু বিকেলবেলা হালকা যন্ত্রণা করছিল, সেই যে দুপুরবেলায় হালকা যন্ত্রণা করছিল, সেই জন্যে আর বাসনগুলো মাজিনি। খেয়ে একটু শুয়েছিলাম, তবু যেন মাথার যন্ত্রণাটা কমছে না। চাটা খাওয়ার পরে দেখছি একটু কমেছে, সেই জন্যে সেই দুপুরবেলার খাওয়ার বাসন আর এখন যে সন্ধেবেলায় চা খেয়েছি সেই বাসন একসাথে মেজে নিচ্ছি, মেজে ধুয়ে নেব। তা চলো আমি বাসনগুলো মেজে ধুয়ে নেই। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব খুব উৎসাহিত করে। আর প্লিজ তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, যেন আমি কিছু করতে পারি। পয়সাটাই তো মানুষের কাছে সব সময় সমান না, তাও যেন ধরো ইউটিউবে তো সবাই কাজ করে নিজের একটা স্বপ্ন পূরণ করার জন্য, তাই না? তা আমিও যেন সেইটা পারি। আজকের ভিডিওটাই